আমার আমার সোনামাই, আমার অলিমা। তার মানে অলি সোনা? হ্যাঁ চারু, সোনা থেকে অলি হয়ে ওঠার একটা লম্বা গল্প আছে। সেসব কথা নয়, তোমায় পরে একদিন বলবো। আমি যাই, গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে। এসএস, তোমার মনে আছে কলকাতার ফ্লাইটে আমরা যেদিন ফিরছিলাম সেদিন আমাদের প্রথম দেখা? হ্যাঁ, কি অদ্ভুত ভাবে সিটগুলো পড়েছিল না, আগে পেছনে। অলি আমার পাশে আর তুমি একটু দূরে। এই তোমার মনে আছে তুমি অলিকে সারা রাস্তা বুকে জড়িয়ে এসেছিলে? মনে থাকবে না? সারা রাস্তা অলি তো আমার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। কি মায়ায় পড়ে গেছিলাম, সরাতে পারিনি ওকে। দেন তারপরে আমাদের এই শহরে আসা। শুধু কি তাই, একই ফ্লাইট, একই শহর, একই বিল্ডিং এ তোমাদের থাকতে আসা। কেমন কেমন একটা বাধা পড়ে গেলাম জানো। অলি আমার একদিন বলেছিল যে চারু তুমি আমার মা হবে। আমি তখন একটা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ওর সহজ সরল কথাগুলো কেমন যেন আমাকে 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 নাড়িয়ে দিল। আমাকে আমাকে কেমন একটা আঁকড়ে ধরতে চাইলো। মা বলতো সব মেয়েদের মধ্যেই মা আছে। তখন তো বুঝিনি, তখনই এসেছিলাম। কিন্তু যেদিন অলি আমায় জড়িয়ে ধরলো, আমায় আঁকড়ে ধরলো, সেদিন আমি বুঝেছিলাম মা হওয়া কাকে বলে। আমিও একজন মা, আমি অলির মা। আর আমি জানি আমি অলিকে আগলে রাখতে পারবো। আর তোমার তো কোনো তুলনাই হয় না। তুমি এত ভালো মানুষ, আমি জানি তুমিও আমাকে ঠিক আগলে রাখতে পারবে। না 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 মানে কেন? তুমি আমাকে আগলে রাখতে পারবে না? আমি পারিনি, আমি কাউকে আগলে রাখতে পারিনি। আমি কাউকে আগলে রাখতে পারিনি। আমি আমার ছোট্ট রূপা মা, আমি আমার মেয়েটাকে আগলে রাখতে পারিনি। কত রাত হয়ে গেছে খেয়ালই করিনি। আশেপাশে তো একটা লোকও নেই। রাতে একটা থাকার ব্যবস্থা করলে ভালো হতো, কিন্তু এত রাতে আমি এখানে কোথায় থাকার জায়গা পাবো? না, এই শহরে আমার যাওয়ার কোনো জায়গা নেই। বরং কাল সকালে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজ রাতে এখানেই আমি। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।